আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো প্রতিদিনের মতো ব্লগটা শুরু করলাম সকালবেলা। আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে এই যে বাসাটা দেখা যাচ্ছে, এই যে এই বাসাটায় প্রতিদিন একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। এই ব্যালকনি দিয়ে দেখা যায়, আমাদের জানালা দিয়ে। তো ওই বাসায় আবার আমার পরিচিত অনেকেই আছে। তো প্রতিদিন আমি এই জিনিসটা ফলো করি, হয় সকালবেলা না হয় রাত্রেবেলা আমি জিনিসটা দেখি। তারপর কিছুদিন, অনেক দিন হয়েছে এ বাসায় আমরা আসছি, প্রায় 8 মাস। তো আমি এই মধ্যে একদিন ওই বাসায় যাই। যাওয়ার পরে আমার এক বান্ধবী থাকে ওই বাসায়, তো ওর কাছে কথাটা শেয়ার করলাম। তো ওই জানালো যে এই মাসেই মানে ওই লোকটা উঠেছে। তো ও এমন করে কিছু জানে না। তো একদিন নাকি ইফতারিতে ওকে বিরিয়ানি দিয়ে আসছিল, তখন আমি একটু দেখেছিলাম যে সবসময় নাকি এরকম মন মরা হয়ে থাকে, এটা বললো আমাকে। তারপরে যে আমি বললাম যে আচ্ছা দাঁড়াও, তাহলে ওর সাথে একটু পরিচয় হই। একটা মানুষ কেন সারাদিন এভাবে মনমরা হয়ে দাঁড়ায় থাকবে? তার কি রান্না নাই, তার কি খাওয়া নাই, তার কি গোসল নাই? এরকম আমার মনের ভিতরে এই চিন্তাটা ঘুরপাক খেতে লাগলো। তারপর আমি বললাম যে একদিন হঠাৎ করেই মানে আমার বাবুকে টিকা দিতে যাই, তখন মেয়েটির সাথে দেখা হয়ে যায়। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপু, মানে আপনার নাম কি? পরে নাম টাম সব বললো। বলার পর আমি হঠাৎ করেই নরম গলায় বলে উঠলাম যে আপু, আপনি কেন এত মনমরা হয়ে থাকেন? আপনার কি হয়েছে? পরে মনটা এত পরিমাণ খারাপ হলে যেটা মানুষের চেহারায় বোঝা যায়, আমি সেই জিনিসটা লক্ষ্য করতে পারলাম। তারপরে বলল যে অন্য একদিন বলবো। বললাম কি না আপু, আপনার সাথে আবার দেখা হয় না না হয় তা তো বলতে পারি না, আজকে একটু বলবেন প্লিজ। আপনি কেন দাঁড়িয়ে থাকেন? আমি ওই আপনার বাসার এই সাইডের বাসায় থাকি। পরে বলল যে আচ্ছা, যদি আমিও কথাগুলো শেয়ার করতে পারি হয়তো আমারও মনটা হালকা হয়ে যাবে। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল যে আপু, আমার হাজব্যান্ড আরেকটি বিয়ে করেছে, আমি তার প্রথম ওয়াইফ। পরে আমার মনটা এত পরিমাণ খাওয়া গেল যে একটা মেয়ে তার জীবনের সব কিছুই দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তার হয়তো কারণেই যে সে এরকম মানে মনমরা হয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে। হয়তো কত চিন্তা তার ভিতর, তার মুখটা দেখলেই বোঝা যায়। আর তারপর আমি বললাম যে আচ্ছা, তাহলে আপনি এখনও তাদের সাথে থাকছেন কেন? পরে আমাকে বলল যে আপু, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। পরে আমি বললাম কেন, আপনার বাবা মা কেউ নাই? পরে বলল যে না, আমার বাবা মা কেউ নাই বলতে সবাই আছে, কিন্তু এখন আমার কেউ নাই। পরে আমি বললাম কেন? কারণ আমার দোষ ছিল, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। পরে আমি বললাম যে তারাই বলে কি বাবা মা আপনার খোঁজখবর নেবে না যে আমার সন্তানটা? কিন্তু আমি তাদের কাছে এই সমস্ত কথা এতটা শেয়ার করি না, কারণ আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর। এর মধ্যে তার বাবা মা আমাকে প্রেশার দিচ্ছে যে আমার বাচ্চা হচ্ছে না কেন। তার মধ্যে আমার স্বামীও আমার সাথে এরকম বিহেভ করছে। তো আমি কার কাছে এগুলো বলবো? আমার তো বলার মুখ নাই। যদি বাবা মা পছন্দ করে দিত হয়তো বাবা মার কাছে যেয়ে বলতে পারতাম। আজকে আমি কার কাছে বলবো? তার জন্য আমি নির্মল হয়ে বসে থাকি। তারপরে আমি বললাম যে আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার স্বামী আপনাকে এতক্ষণ কি একটু ভালোবাসে না? পরে বললো যে না, আমাকে সে দেখতেই পারে না, তার যে নতুন ওয়াইফ তাকে নিয়েই সব কিছু, তাকে নিয়ে খায় দায় ঘুরে ফিরে সব কিছু তাকে নিয়েই। তারপর আমি বললাম যে এগুলো দেখে আপনার খারাপ লাগে না? বলল যে খারাপ লাগে বিধায় তো আমি ওখানে দাঁড়িয়ে থাকি, হয়তো আপনার আমাকে দেখেছেন। পরে আমি বললাম যে হ্যাঁ, আমি সেই জন্য কথাটা আচ্ছা, আপনি আমাদের বাসায় আসা যাওয়া করবেন, দেখবেন আপনার ভালো লাগবে, কথাগুলো আমার সাথে শেয়ার করবেন, দেখবেন ভালো লাগবে। তারপরে বলল যে আচ্ছা আপু। তারপরে আমি বললাম যে
আচ্ছা, আপনি কি চেষ্টা করেন নাই? পরে বলল যে হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি কিন্তু আমার কোনো কাজ হয় নাই। তারপর আমি বললাম যে আচ্ছা, আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব। দোয়া করি যেন আল্লাহ আপনাকে একটা সন্তান দান করে। পরে এই বলার সাথে সাথেই দেখি তার চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়ছে। তো আমি এতেই বুঝলাম যে একটা মেয়ের জীবনে এত ভালোবাসা, এত কিছু, তারপরও তার কিচ্ছু নাই। তো বলেই আমি সব কিছু শেষ করে দিলাম। অন্য একদিন আপনাদের সাথে এই সমস্ত কথা আরও শেয়ার করব। তারপর আমি বললাম যে না আপু, আমার অনেক শুনতে ইচ্ছে করছে, আপনি আমাকে প্লিজ বলেন। তারপরে এদিক দিয়ে আমার যে আমার বাচ্চাকে শুই দিব, তার অনেক সিরিয়াল পড়ে গেছে, তার জন্য আমি বললাম যে আচ্ছা আপু, আমাকে একটু বলেন, আমার অনেক শুনতে ইচ্ছে করছে। তারপর বললো যে আপু, আমি সবাইকে এটাই বলবো যে আমার সামনে যদি কেউ কখনো কাউকে ভালোবাসে, আমি বলবো যে কেউ যেন প্রেম করে বিয়ে না করে। কারণ না বলা যায় বাপ মার কাছে, না বলা যায় কারো কাছে, সব দোষটা নিজের উপর চলে আসে। তারপর আমি বললাম যে আচ্ছা থাক, আল্লাহ চাইলে আপনার সব কিছু আবার ঠিক করেও দিতে পারে। দেখেন যে আপনার এই যে বউ এখন এনেছে সে কি করে। পরে বলল যে আচ্ছা আপু, আমার জন্য দোয়া করবেন। তারপর আমি বললাম যে আচ্ছা, দোয়া তো অবশ্যই করি। এই বলে সে বলল যে আচ্ছা আপু, আপনি আমার বাসায় মাঝে মাঝে আসবেন। পরে আমি বললাম যে আচ্ছা আপু, আমি তো যেতে পারবো না, আপনি আমার সাথে বাসায় আসবেন, তাহলে দেখবেন আপনার মনটা ভালো লাগবে। আর আমি এতটুকুই আপনাকে সান্ত্বনা দিতে পারি যে আপু, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ চাইলে সব কিছুই করে দিতে পারে। আল্লাহ তো মহান, তাই না?